হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো আপকামিং বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি রজনীকান্তের আপকামিং সিনেমা কুলি, তার একটা গানের প্রোমো এসছে, গানটার নাম হলো চিকুডু ভাইব। তার যদি রিয়াকশন দিই তো কেমন লাগলো দেখুন। আমি এইটা লুপে বেশ কতবার অনেকবার শুনলাম এবং সত্যি বলতে গেলে এত মানে ভাইবসটা এত, বিটসগুলো এত সুন্দর লাগছে সেখানে, যেটা আপনি বারবার শুনতে মনে করবে। এবং রজনীকান্তকে সত্যি মানে লোকেশ প্রেজেন্ট করতে পারবে, আলাদাই লেভেলে হবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই বয়সেও যা সোয়াগ, এই বয়সে তার যেই ডান্সিং মুভগুলো যেরকমভাবে সে রেখেছে এবং তার যে স্টাইলে রুমাল ঘোরানো পেছন থেকে, ফার্স্ট মুভি আমরা লাস্ট সিনেমা লিওতে দেখতে যদি পারি, সবাই একসাথে নাচছিল, অনেক লোক একসাথে একই স্টেপ করছিল, ওরকমই একটা স্টেপ কিন্তু এখানেও রাখা হয়েছে এই গানের মধ্যে। এবং সেরকমই কিন্তু লাগছে ব্যাপারটা, উপরে সবাই একসাথে রুমাল জিনিসটা ঘুরাচ্ছে এবং সেটা দেখতে রিদিমও লাগছে, পুরো একরকম লাগছে। সবার কথা আলাদা, কিন্তু রজনী স্যার যখন করছে জিনিসটা তখন সেটা আলাদাই ব্যাপার। তো জন্মদিনে তো সবার আগে শুভেচ্ছা রইল থালাইবা দা বস, তিনি থালাইবা, তার ধারে কাছে সোয়াগে আর কেউ নেই। যেই বয়সে চোট পেয়েছিল স্কুলিশ সিনেমা, যে আপনারা সবাই জানেন যে অনেক রজনীকান্ত কিন্তু চোট পেয়েছেন, তারপরে কিন্তু সে এইগুলো কন্টিনিউ রাখছে। এবং এরকম প্রোমো, এই প্রোমোটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম জন্মদিনের দিন, সেটা আসলো। সত্যিকারের ফ্যানদের জন্য একটা ট্রিট। থালাইভা তার ফ্যানদের ট্রিট দিল এবং সেটা কিন্তু বেশ ভালো হলো। গানটা পুরোপুরি যখন আসবে তখন শোনার জন্য অপেক্ষা থাকলাম। আর নিরোধের কাজ কিন্তু এখানে আবার ভালো হতে চলেছে, তো দেখা যাক কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা কি অবশ্যই চেক করবেন। দ্বিতীয় যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশে আপকামিং কার ব্ল্যাক মানি, যার টিজার না, এটাকে বলেছে তারা ফার্স্ট লুক, বাট কাইন্ড অফ এটা ওই প্রি টিজারের মতোই হয়েছে। কারণ এখানে একটা র্যাপের মধ্যে গল্পের কিছু বিষয় কিন্তু বা কিছু মুহূর্তে কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। কাজটা রায়ান রাফি করছে, বঙ্গ অ্যাপে আপনারা এটা পেয়ে যাবেন। তো কেমন হলো এই ফার্স্ট লুক হিসেবে যদি আমি বলি, ফার্স্ট লুকটা কিন্তু ডেফিনেটলি একটা ইমপ্রেস করতে পারছে। প্লাস এখানে ব্যাকগ্রাউন্ডে যে র্যাপ গানটা চলছে সেটার মধ্যে দিয়ে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে কিন্তু ইন্ট্রোডিউস করা হলো, কিন্তু ইন্ট্রোডিউস করেও যেন আমাদের কিছু জানানো হলো না, কারণ তারা কি করছে। এবং এখানে যে ক্রিমিনাল অ্যাঙ্গেল তো ডেফিনেটলি রয়েছে, এবং তার মধ্যে মানে ক্রিমিনাল কাইন্ড অফ বা মাফিয়া গ্যাং লিডার, এবং শুধু একটা গ্যাং না, মাল্টিপল গ্যাং থাকবে সেখানে, একজন করে লিডার, এবং তাদের মাঝখানে পুলিশ কীভাবে তাদেরকে কবজা করতে পারছে নাকি, এবং এই সমস্ত ক্যারেক্টারগুলো কী কী মানে তাদের কী কী অ্যাক্টিভিটিস, তারা কী কী করছে, তাদের ক্যারেক্টারের ব্যাপার নেই, একটা কিন্তু সামান্য জিনিস কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। যেমন ইন্তেখাব দিনারের ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং একটা লাগছে, লিপস্টিকটা যেভাবে মুছছে বা লাগছে, যে ওই জায়গাটা যেরকম লাগছে। সুমন আনোয়ারের লাস্টে যে ডায়লগটা দিচ্ছে, সে আলাদা একটা মানে বডি ল্যাঙ্গুয়েজটাই আলাদা, এমনি ভালো লেগে যাবে। পূজার যদি কথা বলি, পূজাকে এই রায়ান রফির কাজে সে কিরমভাবে ইউজ করে দেখা যাক। আশা করি পূজার পারফরমেন্স এখানে ভালো হবে এবং পূজা হয়তো নতুন মানে একটা অভিনেত্রী পূজাকে আরও ভালোভাবে হয়তো মানুষকে পেতে পারে, দেখা যাক। সে গ্ল্যামারাস তাকে তো দেখতে ভালো লাগছে ডেফিনেটলি। রূপে যারা রয়েছে ওখানে প্রত্যেকেই কিন্তু মানে তাদের ইন্টারেস্টিং জায়গাগুলোকে রেখেছে বলে এই ফার্স্ট লুকটা দেখতে ভালো লাগছে। এবং বিশেষ করে এই ফার্স্ট লুকের মধ্যে যে র্যাপ সংটা ইউজ করা হচ্ছে সেটা যেন একটা আলাদা বুস্ট দিচ্ছে কাজটার মতো। তো দেখা যায় কাজটা কীরকম হয়। রায়ান রভির কাজ চট করে কিন্তু খারাপ হবে না। তার সবথেকে বাংলাদেশি ইন্ডাস্ট্রি হিট সিনেমাটা, তার ভালো সবথেকে কাজ না হলেও এই ডিরেক্টরের প্রতি কিন্তু ভরসা রাখা যায়। সে কিন্তু অনেক ভালো ভালো কাজ দিয়েছে এবং আগামী দিনেও হয়তো দেবে। এই কাজটাও আশা করি সেরকমই একটা হবে, দেখা যাক সেটা কীরকম। আমি এটাও লিঙ্ক দেওয়া রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান থালাইবার নতুন সিনেমার গান এবং ব্ল্যাক মানি তার ফার্স্ট লুকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।